আচ্ছা, আরেকটা কথা বলি, এই পৃথিবীতে বহুগুলো ধর্ম আছে, তাই না? কিন্তু সেই ধর্মের কোন অস্তিত্ব আজও কোনো প্রমাণাদি বিরাজ করতেছে আমাদের কাছে, বা যে যে ধর্মে পালন করুক। ঈসা রুহুল্লাহর ইনজিল কিতাব আজও পর্যন্ত সেটার অক্ষত কোনো একটা খণ্ড বের করতে পারবে? বছরে যতবার পাবলিশ হবে, যতবার ওটা প্রিন্টিং হবে, ততবার ওখানে ভেজাল ঢুকবে। জবুর কিতাব সেম, তৌরাত কিতাব সেম, একই অবস্থা। কিন্তু আমার আপনার হাবিব এই পৃথিবীতে এসেছিলেন, তার প্রমাণ কি? সনদ বোঝেন? সনদ, সনদ মানে কি বলেন তো? সার্টিফিকেট। সনদ অর্থ সার্টিফিকেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটা বলেছেন, সেই কথাটা একজন সাহাবী শুনেছেন, ওই সাহাবীর কাছ থেকে তাবি শুনেছেন, তাবির কাছ থেকে তাবি তাবিন শুনেছেন। এইভাবে হতে 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 সর্বশেষ এই বুখারী শরীফের ইমাম বুখারী রাহমাহুল্লাহ, মুসলিম শরীফের ইমাম মুসলিম রাহমাহুল্লাহ, ইবনে মাজাহ, আবু দাউদ, এই ইমাম মালিক মুয়াত্তা, এগুলো যে হাদিস গ্রন্থগুলো এসেছে, সবগুলোতে একটার পর একটা কার কাছ থেকে কি শুনেছে সেইটা চলে আসছে। ইভেন কওমি মাদ্রাসায় প্রত্যেক বছর দাওরায়ে হাদিস খতমে বুখারী হয়, হয় না? রোজার আগে শাবান মাসের মাঝামাঝির দিকে এই খতমে বুখারীটা হয়। সেখানে যদি আপনাদের সুযোগ করে দেন হয়, একটু দেখে আসেন যে ওনারা সনদ দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। সর্বশেষ যেই ব্যক্তি বলতেছে ওনার নাম সহ এরপরে যারা শুনলো তাদেরকে বলে দেয় যে তোমাদেরকে এই সনদ প্রদান করা হলো, ক্রমধারাটা এটা হবে। এরপরে আরো আসে, আমাদের আপনাদের কাছে সবচেয়ে কোন খেজুরটা সবচেয়ে বেশি প্রিয়? সম্ভব হয় না, ক্রয় করার সাধ্য অনেকেরই হয় না। আজওয়া খেজুর, এই খেজুরে রোপণ করেছেন কে? গাছটা, বৃক্ষটা লাগাইছেন কে? রাসূল নিজেই। এখনো তার সেটা পৃথিবীতে এখনো অবশিষ্ট আছে, যেই খেজুরের দাম সবচেয়ে বেশি। তাহলে রাসূল পৃথিবীতে এসেছে কিনা তার একটা প্রমাণ জ্বলন্ত আর একটা আছে। এরপরে সৌদি আরবে আল্লাহ তাআলা অনেকেরই ভাগ্য হয়েছে, ইভেন যিনারা